বৃহদারণ্যক উপনিষদ পঞ্চম অধ্যায় ত্রয়োদশ ব্রাহ্মণ। এই ব্রাহ্মণে উক্ত এর সঙ্গে প্রাণের একতা দেখানো হয়েছে। এই ঐক্যকে বলা হয়েছে ব্রহ্ম। উক্ত সামবেদের অংশ বিশেষ এখানে বোঝানো হয়েছে প্রাণকে। কৌশিকীতি উপনিষদেও এর আলোচনা করা হয়েছে। উক্ত উক্ত বলতে প্রাণী উক্ত, কারণ শরীরের যত ইন্দ্রিয় আছে প্রাণী তাদের তুলে ধরে। উক্ত সম্বন্ধে এই জ্ঞান যার হয়েছে তিনি প্রকৃত উক্তবিদ। তার বংশে উক্তবিদেরই জন্ম হয়, আর তিনি নিজেও উক্তের সাযুজ্য সালুক্য লাভ করেন। যজু প্রাণী যজু, কেননা প্রাণী পরস্পরের সঙ্গে পরস্পরের সংযোগ ঘটায়। যার এই জ্ঞান হয়েছে বিশ্বের যাবতীয় বস্তুই তার শ্রেষ্ঠত্বের জন্য তার সঙ্গে যুক্ত হয়। তিনিও যজুর সাযুজ্য সালুক্য লাভ করেন। সাম সাম প্রাণী সাম, কেননা প্রাণীর সাম্য লাভ হয়, প্রাণী সম্মিলিত হয়। যিনি সাম বিষয়ে এইরকম জানেন তার শ্রেষ্ঠত্বের জন্য সবাই সম্মিলিত হয়, আর তিনিও সামের সাযুজ্য সালুক্য লাভ করেন। ক্ষত্র প্রাণী ক্ষত্র, কেননা প্রাণী শরীরের সামর্থ্য যোগায়, যাবতীয় ক্ষত থেকে ত্রাণ করে। যিনি তা জানেন তিনি এই অন্যান্য ক্ষত্রকে অর্থাৎ প্রাণকে শুধু লাভই করেন না, তিনিও তারই সমান হয়ে সালুক্য লাভ করেন।